جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين تکبیر میں کلمہ میں نمازوں میں اذامیں تکبیر میں کلمہ میں نمازوں میں اذامیں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد میں عاشق مولا ہوں میرا عشق دوانا میں عاشق مولا ہوں میرا عشق دوانا ای جملہ جہاں جس کے تجلی سے اجالا ای جملہ جہاں جس کے تجلی سے اجالا میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو زبان کھوٹے ذکر کری لا الہ الا اللہ لا الہ جڑے لا الہ الا اللہ لا الہ لا الہ ارجڑے لا الہ لا الہ
لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم ندوا للموت وجهه للخراب قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله جل لا إله محبت بری لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মার্কাজুল মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজ আখেরি দিনে আখেরি অধিবেশনে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিস থেকে 2-4টি কথা বলার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। আপনাদেরকে আল্লাহ তাআলা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সেই মালিকের দরবারে আমরা জবান থেকে দিল থেকে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এই জান্নাতি বাগানে বসতে পেরে খুশি না বেজার? জবান খুলে কথা বলি, খুশি না বেজার? আল্লাহ তাআলা এই যে আমাদেরকে এখানে একটা জান্নাতি বাগানে আসার, বসার, কোরআন ও হাদিস থেকে তাফসীর শোনার তৌফিক দিয়েছেন, এটা কিন্তু একটা সাধারণ কথা না, কি বলেন ঠিক কিনা? পয়গম্বর বলেন, আমার পূর্বে যে নবীগণ ছিল, যে পয়গম্বর ছিলেন, তারা সহ দোয়া করেছেন। আমরা হাদিসের মধ্যে পড়েছি, যদি পয়গম্বর শেষ নবীর উম্মত হতে পারতাম কতই না সৌভাগ্যবান হতে পারতাম, কি বলেন ঠিক কিনা? তাহলে একবার চিন্তা করে দেখেন আমরা কত বড় ভাগ্যবান উম্মত। হাদিসের মধ্যে আসছে আমাদের হায়াত কম, কিন্তু আমাদের হায়াতের বরকত বেশি। অন্যান্য পয়গম্বরদের উম্মতের হায়াত ছিল 100, 200, 400, 500, কিন্তু আমাদের উম্মতের হায়াত কত? সর্বোচ্চ 60, 70, 80, এর বেশি না, কি বলেন? তো আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার, বসার, উলামায়ে কেরামদের জবান থেকে কিছু কথা বলার, শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও সেই মালিকের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকর আদায় করব যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সরকারে দু আলম নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এজন্য আবারও সেই মালিকের দরবারে আমরা দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কথা লম্বা নয়, কোরআন কারীমের 6666 আয়াত থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, অল্প কিছু সময় আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, আয়াতটা শেষের দিকে পাবেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ
وبشر الصابرين আল্লাহ বলেন হযরত আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত আমি যতগুলো পয়গম্বর পাঠিয়েছি এবং উম্মত পাঠিয়েছি প্রত্যেকটা পয়গম্বরকে এবং উম্মতকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। কি বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এজন্যই সর্বশেষ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের দাম বেশি, কারণ আমাদেরকে বেশি পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াতের মধ্যে জানায় দিয়েছে, হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা মানুষদেরকে শুধু বেশি বেশি ঈমানের দাওয়াত দিতেন, আর একটা কথা সবচেয়ে বেশি বলতেন, গুনাহ থেকে বেঁচে থাকতে। এই দুইটা কথা নবীজি মানুষকে বেশি তালিম দিতেন। তো কথা যেহেতু সংক্ষিপ্ত, বেশি আয়াত পড়ার সুযোগ নাই, বেশি হাদিস তেলাওয়াত করার সুযোগ নাই, অল্প কথায় অনেক সময় আমলের নিয়ে যদি আমরা শুনতে পারি, হাদিসের মধ্যে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল কি হবে? নিয়তের উপর নির্ভর করবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, নবীজির হাদিস, স্পষ্ট হাদিস, মিশকাত শরীফের হাদিস। নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি যাই কিছু করো না কেন সেটা কি হতে হবে? ইখলাসের সহিত হতে হবে, সেটা হতে হবে কি? সঠিক। তাহলে ওই তোমার আমলকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন বান্দা, আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি দুনিয়ার চাকচিক্য সুন্দর দেখার জন্য নয়। তুমি দুনিয়াতে আসছো, যাইবা একদিন, দুনিয়াতে আসছো একদিন, যাইবা একদিন। তোমার বাবা গেছে, দাদা গেছে, নানা গেছে, আত্মীয়স্বজন গেছে, তুমিও যাইবা একদিন। দুনিয়াতে কেউ থাকার জায়গা নয়, দুনিয়াতে আসছে একদিন, চলে যাব একদিন। কিন্তু আল্লাহ যে বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আল্লাহ তাআলা আপনাকে কিসের মাধ্যমে পরীক্ষা করবেন? কিছু ভয়ের মাধ্যমে, আপনার কিছু মাল সামানা ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে, আপনার আমলকে পরীক্ষা করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে নেবে। এজন্য আপনাকে আমাকে যতটুকু সময় আমরা দুনিয়াতে আসি, প্রত্যেকটা উলামায়ে কেরাম, প্রত্যেকটা ইমাম খতিব মসজিদে বলে থাকেন, কি বলেন? শুধু একটাই আপনি দাওয়াত দেন, নামাজ ঠিক করেন, নামাজ ঠিক করেন। আর যদি এই নামাজ আপনি কায়েম করতে না পারেন, আপনি দুনিয়াতে থাকা না থাকার সমান। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? বলেন, জবান খুলে কথা বলেন কি? তাহলে এবার নিজের বিবেকে প্রশ্ন রাখেন, আমি কোন জায়গায় আছি? আল্লাহ বলেন বান্দা, তুমি দুনিয়ার মধ্যে যা কিছু করো না কেন, আমি আল্লাহ তাআলার কাছে অবশ্যই তোমার পরীক্ষার সম্মুখীন হতে হবে। এজন্য আমরা সকলেই সর্বদা চেষ্টা করব যেন আল্লাহ তাআলার হুকুমগুলো আমরা মানতে পারি। কি বলেন ঠিক কিনা? নূরে খুদা হে গফুর কি হর খুতবে খন্দাজান, फूकों से ये चिराग बुझाया न जाएगा, फूकों से ये चिराग बुझाया न जाएगा।